Hello everybody, welcome to my another video. Today in this video we are going to learn something. Almost every single time many people ask me how we can start spoken English. So today in this video I am going to talk something about this topic. So let's see. প্রথমত যারা বিগিনার্স যারা স্পোকেন ইংলিশ শুরু করতে চান তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি বিশেষ করে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে হেজিটেশন দূর করতে হবে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিমুভ আওয়ার হেজিটেশন মিন্স জড়তা। প্রথমে আপনাকে জড়তা কাটাতে হবে। আপনাকে ইংলিশে যে কোনো জায়গাতে ইংলিশের ওপর কথা বলার মতো মন মানসিকতা অর্জন করতে হবে। আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলতেছেন, আপনি সেখানে চাইলে আপনি বন্ধুর সঙ্গে আপনি ইংলিশ নিয়ে একটা যে কোনো বিষয় নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। আপনাকে সেখানে কথা বলার মতো আপনাকে হেজিটেশন দূর করতে হবে, আপনাকে সেখানে কথা বলার মতো মন মানসিকতা অর্জন করতে হবে। সো দিস ইজ দ্য থিং, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিমুভ ইউর হেজিটেশন। এবং আপনাকে ইংলিশের ওপর যে কোনো বিষয়ের ওপর যে কোনো টপিকের ওপর যে কোনো প্লেসে আপনাকে ইংলিশের ওপর কথা বলার মতো মাইন্ড সেট আপ তৈরি করে নিতে হবে। এই দ্বিতীয়ত আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে রেগুলারিটি অর্জন করতে হবে, আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটি শুধুমাত্র আমাদের একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে না, যদি আমরা যে কোনো ধরনের কাজ করতে চাই, আমরা যে কোনো ধরনের কাজ থেকে আউটপুট যদি আমরা পেতে চাই, আমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। দ্যাট মিনস এভরি সিঙ্গেল ডে ইউ ক্যান লার্ন 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস। আপনি প্রতিদিন আপনার ভোকাবুলারি সেক্টরকে ইমপ্রুভ করতে পারেন। আপনি একটা দুইটা করে ভোকাবুলারি শিখলেন, আপনি প্রতিদিন একটা করে সেন্টেন্স স্ট্রাকচার শিখলেন, একটা সেন্টেন্স শিখলেন, একটা সেন্টেন্স প্যাটার্ন শিখলেন। তো এইভাবে আপনাকে রেগুলারিটি অর্জন করতে হবে। দেখা যাবে আপনি যখন রেগুলার হবে, দেখা যাবে কিছুদিন পর আপনি অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার স্পোকেন সেক্টরটা ডেভেলপ হচ্ছে। তো দিস ইজ দ্য থিং। অ্যান্ড থার্ড যে আপনাকে কাজটা করতে হবে, আপনাকে জানতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো সামথিং। আমাদের অনেকেই বলে থাকে যে আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু কথা হচ্ছে আমি যদি কিছু না জানি তাহলে আমি কী প্র্যাকটিস করবো। সো এখানে আমার কথা হচ্ছে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো সামথিং, উই হ্যাভ টু লার্ন সামথিং, দেন উই ক্যান প্র্যাকটিস ইজিলি। এখন আমি যদি কিছু না জানি তাহলে আমি কী নিয়ে প্র্যাকটিস করবো। সো আমরা জানি যে আমাদের ইনপুট ছাড়া আমাদের আউটপুট হবে না। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের ইনপুট হিসেবে কাজ করবো, জানাটা আমাদের কাজ করবে। তো যখন আমি জানতে পারবো, যখন আমি কিছু জানবো, আমি কিছু ভোকাবুলারি জানবো, আমি কিছু সেন্টেন্স স্ট্রাকচার জানবো, আমি কিছু সেন্টেন্স প্যাটার্ন জানবো, তখন আমি ইজিলি প্র্যাকটিস করতে পারবো। সেক্ষেত্রে আমাদের জানা এবং আমাদের প্র্যাকটিসটা আমাদের এফেক্টিভ হবে। সো আমি আশা করি আমাদেরকে যে কাজটি করতে হবে যে আমাদের প্রথমে জানতে হবে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু লার্ন সামথিং, দেন উই ক্যান প্র্যাকটিস ইজিলি। এবং তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে স্পিকিং সেক্টরে জোর দিতে হবে। আমরা জানি যে কোনো একটা ভাষা শিখতে গেলে আমাদেরকে 4টা স্কিলের উপর ফোকাস করতে হয়। সেখানে আমাদের স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড আমাদের রাইটিং বিষয়টা থাকে। তো আমি আজকে এখানে আপনাকে 3টে বিষয় কথা বলবো। তো আপনাদেরকে স্পিকিং সেক্টরটাকে বেশি জোর দিতে হবে, কারণ আমরা জানি স্পোকেন ইংলিশ মানে সেখানে ইংলিশে কথা বলতে হবে, ঠিক আছে। তো এভরি সিঙ্গেল ডে ইউ ক্যান টক সামথিং, ইট ক্যান বি অ্যাবাউট এনি টপিক। যদি আপনার কাছে মনে হয় যে আমি কারোর সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করছি, তো আপনি চাইলে আপনি আপনার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। আপনি আপনার আয়নার সামনে গিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারেন। তো এখানে যখন আপনি আয়নার সামনে গিয়ে নিজের সঙ্গে কথা বলবেন, তখন আপনার যে হেজিটেশনটা অনেকটা কমে যাবে আপনার, এবং এভাবে আপনার হেজিটেশনটা ডিক্রিজ হওয়ার মাধ্যমে আপনার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যে কথা বললাম যে আপনাকে স্পিকিংটা জোর দিতে হবে, এটা আপনি চাইলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে করতে পারেন, এবং না পারলে আপনি আপনাদের সাথে করতে পারেন। তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের লিসেনিং সেক্টরে জোর দিতে হবে। লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আপনি যে কোনো অ্যাসেন্ট ফলো করেন না কেন, আপনি যে অ্যাসেন্টটাকে ফলো করবেন, আপনি ইউটিউবে গিয়ে সেই ধরনের টিউটোরিয়াল আপনি সিলেক্ট করে আপনি ইংলিশ শুনতে পারেন। আপনি কাজ করতেছেন, তো আপনি আপনি হেডফোন ইউজ করে আপনি ইংলিশে লিসেনিং করতে পারেন। সো লিসেনিং আপনি এখানে যে কাজটা হবে, আপনি অটোমেটিক্যালি দেখা যাবে আপনার লিসেনিং করার মাধ্যমে আপনার অটোমেটিক্যালি স্পিকিং সেক্টরটা আপনার ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে। আপনি আগে প্র্যাকটিস করে দেখেন, এই রুলসটাকে, এই মেথডটাকে ফলো করে দেখেন, আশা করি আপনার কিছুদিনের মধ্যে আপনি আউটপুট পেতে শুরু করবেন ইনশাল্লাহ। এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট আপনাকে রিডিং স্কিল জোর দিতে হবে। ওকে, এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ টু রিড সামথিং। ইট ক্যান বি ইংলিশ নিউজ পেপার, ইংলিশ ম্যাগাজিন, ইংলিশ হিস্ট্রি বুক, ইট ক্যান বি এনিথিং, বাট এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ টু রিড অ্যাটলিস্ট 1 পেজ অর 2 পেজ। ওকে, এটা আপনি চাইলে 1 পেজ 2 পেজ বা তারও বেশি পড়তে পারেন, আপনার সময়ের উপর নির্ভর করে বিষয়টা। কিন্তু আপনাকে প্রতিদিন, দ্যাট মিনস রেগুলারিটি, আমি কথা আগে বলে দিয়েছি আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তো আমি আশা করি যারা বিগিনার্স, যারা ইংলিশ শিখতে আসলে চান, আমি আশা করি এই বিষয়গুলো যদি মেনটেন করেন, ফার্স্ট অফ অল আমি আশা করি আপনাদের ইংলিশ শেখার যাত্রাটা অনেক সহজ হবে ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য থিং।
এগুলোই আমার আজকের বলার ছিল, মেসেজগুলো। বিশেষ করে যারা বিগিনার্স, যারা শুরু করতে চান, আমাকে অনেকে মেসেজ করেন, তো যার কারণে আজকে আমি ভিডিওটা বানালাম। তো আশা করতেছি এগুলো ফলো করার মাধ্যমে আপনার ইংলিশ শেখানোর যতটা সহজ হবে। সো দিস আর দ্য থিং, নো মোর নাও, আই উইল কাম ব্যাক with a new video, then still way and stay with happiness. Allah Hafiz.